আজ আমি লীলার ছোটবেলার কয়েকটা কথা শোনাব। লীলার বয়স তখন 1.5 বছর। লীলা প্রতিদিন রাত্রে যখন ঘুমাতো, ঘুমের মধ্যে চিৎকার করে উঠত আর বিছানা ছেড়ে ছটফট করে বাইরে যাওয়ার জন্য দৌড়ে চলে যেত। লীলার বাবা মা কোনো মতেই বুঝতে পারতো না কেন এমন হচ্ছে এই ছোট্ট লীলার সঙ্গে। কখনো জিজ্ঞেস করলে বলতো ওর মাথার কাছে আর পায়ের কাছে 2টো ভাল্লুক দাঁড়িয়ে থাকে আর সঙ্গে মাঝে মাঝে হাওয়া দেয়। এইভাবে কয়েক বছর হয়ে গেল। লীলা একটু বড় হলো, কিন্তু তার সমস্যা কিছুই ঠিক হলো না। লীলার মা অনেক সাধু সন্ন্যাসী কাছে গেল, তাবিজ কবজ এনে দিল, কোনো কিছুই কোনো সুরাহা হলো না। লীলা একটাই কথা বলতো, ওর মাথার কাছে একটা সাদা ভাল্লুক আর পায়ের কাছে একটা সাদা ভাল্লুক দাঁড়িয়ে হাওয়া দিচ্ছে, আর লীলা একটা সুন্দর বিছানায় শুয়ে আছে। এভাবে লীলা রাতের বেলা কখনো দরজা খুলে বাইরে চলে যাওয়ার জন্য বিরক্ত করত। বাবা মা অতিষ্ঠ হয়ে গেল লীলার উপরে। কোনো মতেই বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে। অবশেষে লীলার বাবা কাছে পিঠের এক পুরোহিতকে সমস্ত কথা খুলে বলল। পুরোহিত মশাই তাকে দেখতে চাইল, বলল, আমি একবার ছোট্ট লীলাকে দেখতে চাই। পুরোহিত মশাই বাড়ি এলেন, লীলাকে দেখলেন। দেখে লীলার মাকে বলল, দিদি, এ সাধারণ মেয়ে নয়, এ সাক্ষাৎ নারায়ণকে দেখে। ছোট্ট লীলা বলতে পারে না, তাই লীলার মাকে বললেন, আপনি ওকে নিয়ে শিব পুজো করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। লীলার মা লীলাকে নিয়ে শিব পুজো শুরু করলো। এইভাবে কয়েক বছর কেটে গেল। এইবার লীলা একটু বড় হলো। লীলা এইবার বুঝতে শিখলো যে ওকে কে স্বপ্ন দেয়। এইবার লীলা স্বপ্নের মধ্যে দেখতে পেত সাক্ষাৎ নরসিংহদেব ওকে হাওয়া দিচ্ছে। পায়ের কাছে সাদা নরসিংহদেব আর মাথার কাছে কালো নরসিংহদেব। এইভাবে বেশ কিছু বছর কেটে গেল। পুরোহিত কাকুও মারা গেল। অজানা রইল লীলার জীবনের এই প্রশ্নের উত্তর। কলমে ও কণ্ঠে জয়া দে।